লেবাননে একটা যুদ্ধপ্রবণ দেশ। তুলনামূলকভাবে খুব বেশি অফিসাররা খুব বেশি উৎসাহিত হয়ে এখানে আসতে চায় না, যেটা সত্য কথা। খুব এটাই বাস্তবতা, নিরাপদ ফিল করেন। কারণ আপনারা যে এখানে কাজ করেন, আমাদেরকে এখানে রিপাট্রিয়েশন করতে হয়েছে। বাইরে থেকে খবরগুলো দেখলে মনে হয় যে লেবাননে আসলে প্রতি মুহূর্তেই বোমা পড়তেছে এবং আমরা প্রতি মুহূর্তে প্রতিটা বোমায় ঝলসে সব শেষ নিঃশ্বাস হয়ে যাচ্ছে, এরকম না বিষয়টা? না, আলহামদুলিল্লাহ এখানে পরিস্থিতি খবরগুলোতে যেভাবে পরিবেশন করে, বিশেষ করে বাংলাদেশের মিডিয়াগুলোতে, এটা একটু অনেক সময় আসলে বাস্তবতার বাইরেও থাকে। তো আমি আমাদের এখান থেকে যারা মিডিয়ার প্রতিনিধি তারা ঠিকঠাক মতোই পাঠায়, কিন্তু অনেক সময় ওইখানে যারা স্থানীয় প্রতিনিধি বিভিন্ন সূত্র থেকে নেয়, আন্তর্জাতিক মিডিয়া থেকে নেয়, এখানে একটু বাড়াবাড়ি থাকে। তো তারপরও আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো। মিডিয়াগুলোও কাজ করে আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে এই একটি বিষয়। কয়েকটি বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সামনে। একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে আমাদের প্রতিনিধিদের মধ্যে থেকে জনাব আব্দুল করিম, জনাব রাতিক, তারপর হচ্ছে ফিরোজ ডাকুয়া সাহেব, ওনারা কিছু কথা বলেছেন, আরও অন্যান্যরাও বলেছেন। বিশেষ করে এই কয়েকটা বিষয় তুলে নিয়ে আসছেন, আমি তাদের সাথে একমত। মানে যেই কথাগুলো বলেছেন যে